প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যখন একজন প্রবাসী নিজের সর্বস্বটুকু উজাড় করে দেন তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, কিন্তু দিন শেষে সেই প্রবাসী যখন অসুস্থ হয়ে দেশে আসেন তখন সকলেই তাকে হেলনা ফেলনা করে। এমনকি এমনও ঘটনা ঘটেছে, অসুস্থ প্রবাসীকে রাস্তার পাশে ফেলে গেছেন তার স্ত্রী। তবে আজকে ঘটেছে একটি ভিন্ন ঘটনা। দেলোয়ার হোসেন, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং প্রবাসে থেকে তার পরিবারের সকল দেখভাল করেছেন। তবে দিন শেষে তিনি কিডনিজনিত সমস্যা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দেশে পাঠানো হয়। এবং দেশে এসে জানা যায় তার কিডনি দুটো বিকল হয়ে গেছে। তার জরুরি ভিত্তিতে একটি কিডনির প্রয়োজন। বহু স্থানে খুঁজেও একটি কিডনি ম্যানেজ করা যায়নি, কিন্তু তার স্ত্রী আকলিমা তার নিজের একটি কিডনি স্বামীকে দান করতে সমর্থ হন এবং স্ত্রী এবং স্বামী সকল পরিবারের চাওয়া অনুযায়ী সেই দেলোয়ার হোসেনের কিডনিটি প্রতিস্থাপন হয় ঢাকা শ্যামলী হাসপাতালে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই আকলিমা নিজের কিডনি স্বামীকে দান করেও সেই স্বামীকে আর তিনি বাঁচাতে পারেননি। আজকে তিনি মারা গেছেন। স্বামী হারানোর বেদনায় তিনি আজকে প্রায় প্রায়। তবে এই কষ্টে ভরা গল্পের মাঝেও একটি আশার জন্ম নিয়েছে। সেটা হলো ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রবাসীর স্ত্রী আকলিমা, যিনি তার নিজের জীবনকে বিপন্ন করে তার সর্বস্ব উজাড় করে দিয়ে তার শরীরের একটা অংশ স্বামীকে দান করেছিলেন যাতে স্বামী সুস্থ হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার লীলা খেলা, এই স্বামীকে আর তিনি বাঁচাতে পারলেন না। তিনি বাঁচাতে না পারলেও তিনি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং অনন্য একটি উদাহরণ তৈরি করেছেন। স্বামী স্ত্রীর প্রতি কিংবা স্ত্রীর স্বামীর প্রতি কতটুকু ভালোবাসা হবে তার একটা মানদণ্ড এই আকলিমা আর দেলোয়ার দম্পতি নজির স্থাপন করে গেছেন। জীবদ্দশায় এই দেলোয়ার হোসেন ছিলেন 2 সন্তানের জনক। যদিও দেলোয়ার দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাও তার মনে একটা আত্মতৃপ্তি অবশ্যই থাকবে যে তিনি যে পরিবারের জন্য সারা জীবন উজাড় করে দিয়েছেন, তার শেষ সময়, তার শেষ বিদায়ের বেলায় তার স্ত্রী তার কিডনি দান করে, তার শরীরে একটি অংশ দান করে সেই প্রতিদান কিছুটা হলেও চুকাতে চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো বা এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন।